হ্যালো ভিউয়ার্স, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি। সেটি হলো ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা। আর এই রেসিপিটি সকলের কাছেই হয়তো ভালো লাগবে, কিন্তু যারা নিরামিষ খান তাদের কাছে খুবই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক কী করে রেসিপিটি তৈরি করেছি। প্রথমে এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়ে ভালো করে ধুয়ে তাকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি। এবার ছোলার ডালটাকে পেস্ট করে আমি রেখে দিয়েছি। এদিকে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন। এবার ওই পেস্ট করা ছোলার ডালে আমি সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। এদিকে জল ফুটে উঠলে তার মধ্যে আমি এই মিশ্রণটা একটু লম্বা শেপ করে করে ধীরে ধীরে ছেড়ে দেব। দেখুন, এইভাবে ছাড়তে হবে, আর এই অবস্থায় কোনো নাড়া দেওয়া যাবে না। এইভাবে সবগুলোকে ছেড়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে নেড়ে আলুগুলোকে উল্টে দিয়েছি। এবার দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিচ্ছি। এদিকে ধোকাগুলো দেখুন সবগুলো এখন শক্ত হয়ে এসছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এবার এই জলটা আমি ফেলে দেব না, কারণ এটা ডালের জল। এটা দিয়ে আমি ডালনা যখন রান্না করব তখন এই জলটাই আমি ব্যবহার করব। এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কীরকম শক্ত হয়েছে। শেপ করে কেটে নিচ্ছি। এবার কড়াতে তেল দিয়ে এইগুলোকেও আমি ভেজে নেব। এই রান্নাটা আমি মায়ের কাছে শিখেছি। এবার একটু উল্টে দিচ্ছি।
দেখুন ভাজা হয়ে এসছে। এবার আমি ধোকাগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো একটু নেড়ে দেব তেলের মধ্যে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট। এবার গরম মশলা গুঁড়ো, ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। আর ফ্লেমটা এই সময় কমিয়ে রাখতে হবে। এবার টক দই দিয়ে দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন। এবার সামান্য গোলমরিচ ও জিরে শুকনো ফ্রাই করে ভেজে নিয়েছি। এই গুঁড়োটা আমি করে রেখে দিই। এটা একটা আলাদা ফ্লেভার আছে, যা তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। এবার দিয়ে দিলাম স্বাদমতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আবার মিক্স করে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আলুগুলোর সাথে যাতে মশলাগুলো মিশে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেজন্য ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার সেই ডালের জলটা পরিমাণ মতো, যে যেই রকম গ্রেভি খাবেন সেইভাবে পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার ভালো করে মিক্স করে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে দিয়ে দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিতে হবে। এই ধোকাগুলো বানানোর সময় অনেকে একটু হিং দিতে পারেন, কিন্তু হিংয়ের গন্ধটা আমার বেশি ভালো লাগে না বলে আমি হিংটা ব্যবহার করি না। যারা হিং খেতে ভালোবাসেন তারা একটু দিতে পারে। এবার স্বাদ মতো চিনি,
এবার দিয়ে দেব একটু ঘি। নিরামিষ রান্না তো একটু ঘি না দিলে জমে না। বাঙালির মতো খাদ্যরসিক আর কোথাও মনে হয় নেই। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেখে নেব। হয়ে গেল আমার ছোলার ডালের ধোকার রান্না। ভিউয়ার্স, যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরনো ভিউয়ার্সরা লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার তাহলে আসি, টাটা।